তুমি আমাকে কতটা ভালোবাসো? তুমি আমাকে যতটা ভালোবাসো ঠিক ততটা। হারামজাদি, তার মানে তুই আমাকে ভালোই বাসিস না, তুই আমার সাথে টাইম পাস করছিস। ডাক্তার সাহেব, আমার পাতলা পায়খানা হচ্ছে, কি করব বলুন তো? একটু ভালো করে বুঝিয়ে বলুন। ডাক্তার সাহেব, আমার ডালের মতো পাতলা পায়খানা হচ্ছে। আর একটু ভালো করে বুঝিয়ে বলুন। ডাক্তার সাহেব, আমার পাতলা পায়খানা হচ্ছে, সেটা দিয়ে আপনি কুলিও করতে পারবেন। এই যে ভাই, কিভাবে ভদ্রভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে কি আপনার দোকানে বই আছে? হ্যাঁ আছে। হারামজাদা বদমাই শালার পর, তাহলে এতক্ষণ বাইর করছিস না কেন? এক কেজি চাউল দেন তো। এই নিন। আচ্ছা, এই চাউলের বদলে আমাকে 1 কেজি ডাউল দেন। এই নিন ভাই। ঠিক আছে, তাহলে আসি ভাই। ওই মিয়া যান কই, ডাউলের টাকা দিয়ে যান। ওই মিয়া, কিসের টাকা? আমি তো চালের বদলে ডাল নিয়েছি। ঠিক আছে, তাহলে চালের দাম দিয়ে যান। আমি তো চাল নেইনি। ঠিক আছে ভাই, সরি সরি। কংগ্রাচুলেশন মিস্টার পেল্টু, আপনি বাবা হয়েছেন। ডাক্তার সাহেব, আমার ওয়াইফ রে বললেন না, আমি সারপ্রাইজ দেবো। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এবার তুমি আমাকে বলো। কি? দাঁড়া, তোর বাপরে বলবো। আরে আমার বাবারে বইলা লাভ নাই, আমার বাবা বিয়ে করে ফেলছে। মিস্টার পেল্টু, আপনার জন্য 2টা খবর আছে, একটা খারাপ খবর আর একটা একটু বেশি খারাপ খবর। কোনটা আগে বলবো? খারাপ খবরটাই আগে বলুন ডাক্তার সাহেব। আপনি আর একদিন বাঁচবেন। যাক, একটা দিন তো সময় পাওয়া গেল। বেশি খারাপ খবর হলো আমাদের কম্পিউটার নষ্ট হওয়ার কারণে গতকালকে রিপোর্টটা আজকে বেরিয়েছে। তুমি জানো, আমার একটি নিঃশ্বাসের জন্য একটি ছেলে মারা যেতে পারে। তাহলে টুথপেস্ট দিয়ে দাঁত মাজো না কেন? জানো, বলো তো, আমার আর টাইটানিক জাহাজের মধ্যে পার্থক্য কি? টাইটানিক জাহাজ তো মাত্র 1000 জন ছেলেকে ডুবিয়েছিল, আর তুমি যে কতজন ছেলেকে ডুবিয়েছো তা গন্তির বাইরে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। লাইক করতে ভুলবেন না, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আর হাসতে থাকুন।